এই এটা লাভ লেটার, এটা কোথা থেকে আসলো? তুই কি পাগল টাগল আছে নাকি? তো তোমার প্যান্টের পকেট থেকে তো বেরিয়েছে। ভ্যালেন্টাইন্স এর দিন বিকালে পুকুর পাড়ে তোমার জন্য ওয়েট করব, পারলে দেখা করো। ইতি তোমার ভালোবাসার চম্পা বৌদি। তোমাকে দেখবো আর এই চম্পাকে দেখবো, দাঁড়াও। ওই জন্য রোজ সকালবেলা কি করেছিস তুমি? তাড়াহুড়ো করে ব্রাশ করে তুমি গলির মোড়ে গিয়ে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, চোখাচোখি হয় নাকি? ইশারায় কথা হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। সাথে আমি ভীষণ ভালো আছি। তারপরে আমি চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। আর আজকে প্র্যাঙ্কটা আমরা করতে চলেছি তোমার দাদাভাইয়ের ওপর। কি প্র্যাঙ্ক সেটা তোমার টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো, তাও আমি তোমাদের বলছি। আজকে আমি করবো তোমার দাদাভাইয়ের সঙ্গে লাভ লেটার প্র্যাঙ্ক। এই কাগজের মধ্যে আমি একটা লাভ লেটার লিখে রেখেছি, যেটা দিয়ে আজকে আমি তোমাদের দাদাভাইকে ফাঁসাবো। তো যেহেতু এখন বাড়িতে নেই, একটু পরে চলে আসবে, তো ও যখন জামা প্যান্টটা চেঞ্জ করে যখন ফ্রেশ হতে যাবে, তখন আমি কোর্স একটা সুযোগ খুঁজে এই লাভ লেটারটা ওর প্যান্টের পকেটে ঢুকিয়ে দেবো, ঠিক আছে? তো তারপর দেখা যাক কি হয় না হয়। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। তো চলো আমি ঝটপট করে ক্যামেরাটা সেট করে নিই, তারপর বাকি কথা পরে হচ্ছে। A few moments later. তো ফাইনালি আমার ক্যামেরা সেট করা হয়ে গেছে, আর আমার হাতে রয়েছে এই লাভ লেটারটা, যেটা দিয়ে আমি আজকে তোমাদের দাদাভাইকে ফাঁসাবো। এই দেখো, এটা হচ্ছে লাভ লেটার। আর এখানে হচ্ছে আমি মানে একটা মেয়ের নাম লিখেছি, পাশে আমি বৌদি লিখেছি, মানে বুঝতে পারছো বৌদি বাজি কেসে তোমার দাদাভাইকে ফাঁসাবো, এটাই হচ্ছে প্ল্যান। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর তোমার দাদাভাই একটু পরেই চলে আসবে, অনেকক্ষণ বেরিয়েছে, তো এখন আমি তোমাদের দাদাভাইয়ের জন্য ওয়েট করি। তো এলে আসল খেলা শুরু হবে। তো চলো এখন আমি ওর জন্য ওয়েট করতে থাকি, চলো। 1 hour later. তো গাইস, তোমাদের দাদাভাই চলে এসেছে, ঠিক আছে? চলো। এই কি করছো? এই তো তো কাজ মিটলো। হ্যাঁ, জল খাবো হচ্ছে। ভাই ঠান্ডা নেই বলো? হুম? ভাই ঠান্ডা নেই তো? ফাল্গুন মাসের মতো লাগছে ওদের। যা, তুমি এখন ফ্রেশ হয়ে এসো, তারপর বসো। হ্যাঁ, মামুন কোথায় রান্না করছে? হ্যাঁ, কি রান্না করছে? জানি না, যেমন বলতে পারবো প্যান্ট না। কোথায় আমার? ওই তো আমি ঘরে এটা ছিলাম। পরবো? হ্যাঁ। ভালো এটা? হুম, তো প্যান্ট চেঞ্জ করে নি। যাও, প্যান্টটা দিয়ে যাও আমাকে। হ্যাঁ? প্যান্টটা দিয়ে যেও আমাকে, হ্যাঁ 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 হ্যাঁ, মেলে রাখবো। ঠিক আছে। এই বেলটা কেন থাকবে? হুম। A few moments later. ওই শোনো না, হ্যাঁ। বলছি প্যান্টটা কেন থাকলো, বুঝলে? আচ্ছা ঠিক আমি তো আছে। ফ্রেশ হয়ে আসছি, আর তুমি ঠিক প্যান্টটা আছে। একটু মেলে দিও, ঠিক আছে? তো গাইস, তোমাদের দাদাভাই ফ্রেশ হয়ে চলে গেছে, ঠিক আছে? এবার আমি আসল কাজটা করবো। এখানে প্যান্টটা আমাকে দিয়ে গেছে, তো চলো এবার আমি তোমাদের ওই ল্যাপটপে তোমার দাদাভাই প্যান্টের পকেটে ঢুকিয়ে দেবো, চলো। আজকে হবে আসল মজা। তো চলো, এটা আমি দাদাভাই প্যান্টের পকেটে ঢুকিয়ে দিলাম। আর হয়তো ও আমাকে প্যান্টটা মেলতে বলেছে, বাট আমি এখন মেলবো না। ও আসুক, তারপর ওর সামনে একটু হাতাবো যাতে ল্যাপটপটা আমার হাতে পড়ে। তো চলো। থাক এরকম। 5 minutes later. কি হলো, তোমাকে প্যান্টটা মিলিয়ে দিতে ও বললাম? হ্যাঁ, এভাবে ভুলে হয়েছে? গেছি গো, কাজ করছিলাম, দাদা মিলে মিলে দাও। দিচ্ছি। হাত মুখ চা, ধুয়েছো? হ্যাঁ। এই চা যদি থাকেন দাও না। এ তোমার প্যান্ট এত নোংরা হয়েছে। আরে কোথায় নোংরা? তুমি কি ধরো নোংরা দেখো নাকি কালকে সবসময়? কাচতে হবে প্যান্ট। কবে থেকে পড়ছে প্যান্টটা জানো? প্যান্টের পয়সা টাকা পয়সা কিছু আছে নাকি? না, প্যাকেট টাকা পয়সা আমি সব ব্যাগে রাখি। কোনদিন তো টাকা পয়সা পেলাম না প্যান্ট কাছ থেকে, সব বউরা পায়, শুধু আমি পাই না। ওই জন্য তো প্যাকেটের মধ্যে রেখে দিই যা থাকে। কোথায় 500,000 টাকা পাবো, দেখি সব রয়েছে কিনা প্যান্টের। এটা কি কি গো? থাকবে? কোথায় কি? এটা কি? এটা কিসের কাগজ কাগজ? হবে হয়তো কোনো। দেখি। এই এটা লাভ লেটার, এটা কোথা থেকে আসলো? লাভ লেটার? হ্যাঁ। তুমি কি পাগল টাগল আছে নাকি? আমি পাগল? তাহলে? তো তোমার প্যান্টের পকেট থেকে তো বেরিয়েছে। দেখাও দেখি। হ্যাঁ, তো দেখো আমি মিথ্যা কথা বলছি কিনা। মাই হার্ট। হ্যাঁ, মাই হার্টে লেখা। এমা, বলো চম্পা, চম্পা বৌদি। এই কি হলো? এবার আকাশ থেকে পড়ো, তুমি কিছু জানো না। পড়ো, আকাশ থেকে পড়ো এবার। এই সত্যি সত্যি বলছি, ই বাবা, এটা এর মধ্যে প্যান্টের পকেটে বেরোলো? এই প্যান্টটা কার? অন্য কারোর? প্যান্টটা না আমার, তুমি প্যান্টের পকেটে এটা কি করে এলো? সেই প্রশ্নটা তো আমারও, ওর পকেটে কি করে আসলো? সেটা তো আমারও প্রশ্ন, এটা কি করে এলো? আরে বাবা, প্যান্টটা তো তোমারই তো নাকি? তো এটা এখানে কি করছে? এক কথা বলে আছে কি করে এলো কি করে এলো। তো প্যান্টটা কি অন্য কারোর? তা তুমি কি বলতে চাইছো?
এক কথা তখন থেকে বলে যাচ্ছে। তা আমার প্যান্টে আসবি কি করে? তা আমি কি করে জানবো? তা তুমি কি বলতে চাইছো তাহলে? এক কথা তখন থেকে বলে যাচ্ছে, আমি জানি না, আমি জানি না। তা সত্যি তো আমি জানি এটা কি আসবেটা কি করে? তোর চম্পাবতী কোথা থেকে এসছে? কে চম্পাবতী? আমি চিনি নাকি তাকে? এই এখানে পুকুর পাড় লেখা আছে, তো আমাদের পাড়াতেই তো থাকে। কোথায় পুকুর পাড় লেগেছে দেখো তো। ওদের লেখা ভ্যালেন্টাইন্স ডে দিন পুকুর পাড়ে দেখা করবো বিকালে। ধ্যাৎ, আমার এক ঝলকে সবকিছু পড়া হয়ে গেছে, কি লেখা রয়েছে না রয়েছে। এসব করতে পারে বাইরে। আমি বাইরে এই সমস্ত করতে পেরেছি? তুই 2 ঘন্টা কোথায় ছিলে? এটা ফোন করেছে বাইরে বেরিয়ে? এইসব চক্কর চালিয়ে বেড়াও নাকি? তোমার তো ফোন করেছিল, তোমার ফোন তো ঢোকেই না, প প প প করে যাচ্ছে ফোন ফোনের ঢোকে, মধ্যে। মিথ্যা কথা বলবে না। এইসব চক্কর আমি চালিয়ে জানি বেড়াও। না বিশেষ করে কোথা থেকে আসলো এটা। আমি এটা পড়বো, দাঁড়াও। কি দাঁড়াও, লেখা রয়েছে? পুরো না। কথা ছিঁড়ে ফেলো তুমি। না, ছিঁড়ে আরে আমি ফেলবো না। জানি না কোথা থেকে আসলো, কি করে বুঝবো? ওই জন্য তুমি আমাকে প্যান্টটা কাছে দিতে চাইছিলে না। এই দিকে যে অবস্থা, প্যান্টটা নোংরা হয়েছে, চোখের সামনে দেখতো, তাও বলতে প্যান্ট নোংরা হয়নি, কাচবে না। তা আমি তো নরমালি তোমাকে বললাম যে প্যান্টটা তুমি কেছো না এখন, তোকে আমাদের কাছে নোংরা লাগছে না বলে বলি। তোমার কাছে লাগবে না তো, জানো তো এটা হাতে পড়লে ধরা পড়বো। আমি বিশ্বাস করি, আমি জানি না তুমি কিছু প্ল্যানটা সমস্ত। করেছিলে যে আমি তো তোমার তো প্যান্টের পকে চেক করি, আমি ওটা মেলে দেবো, এবার রাত্রি মানে কোন একটা ফাঁকে এটা পড়ে তাকে রিপ্লাইটা দেবে। আরে আমি যাকে চিনি না আমি রিপ্লাই কোথা থেকে দেবো? এতে লেখা রয়েছে যদি চিঠিটা পড়ে একটু হলেও কিছু মনে হয় তাহলে আমাকে রিপ্লাইটা দিও। ইয়ে বাবা, দাঁড়াও কি লেখা রয়েছে পড়বো। জানি না আজ হঠাৎ তোমাকে অনেক কিছুই বলতে ইচ্ছা করছে, সামনে হয়তো কি দাও, ভ্যালেন্টাইন্স কি ডে, দাও? তার জন্য অনেকদিন ধরে মনের ভিতরে যেগুলো জমেছিল সেটা আজ তোমাকে বলেই ফেললাম। তুমি হয়তো বুঝতেই পারোনি আমি তোমাকে অনেক আগেই ভালোবেসে ফেলেছি। ইয়ে আচ্ছা আচ্ছা, এইসব চক্কর চলছে। আমি জানি না, বৌদিবাদী চক্কর না, আমি তোমার বিশেষ করে আমি বৌদিবাদী কিছু চক্কর জানি না। আর। আমি এই কোথা কে বৌদি, কোথাকার বৌদি? তোমাকে দেখবো আর এই চম্পাকেও দেখবো, দাঁড়াও। আমি বিশেষ করে আমি তোমাকে জানি না সমস্ত এক কিছু। ঝলক দেখার জন্য আমার মনটা পাগলের মতো করে। ইয়ে তাই ভাই, রোজ সকালে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকি, তুমি কখন বেরোবে, কখন তোমায় দেখবো। আচ্ছা, ওই জন্য রোজ সকালবেলা কি করেছি আমি? তাড়াহুড়ো করে ব্রাশ করে তুমি গলির মোড়ে গিয়ে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, চোখাচোখি হয় নাকি, ইশারায় কথা হয়? তুমি এত কিছু বলতে পারছো আমাকে? যেটা সত্যি সেটাই বলেছি, যেটা এইখানে লেখা রয়েছে। এটা মানে কোনো এর সাথে মিথ্যা আমার কথা লেখা আমার নেই। ঘটনা সব মিলাচ্ছি বলে তুমি তাই ভেবে নিচ্ছ? তো এখানে যে লেখাই রয়েছে যে কোথায় গেল, এই যে লেখা রয়েছে কি জানো, এই যে ভ্যালেন্টাইন্স ডে আমি জানি না বিকালে সমস্ত কিছু। আমি পুকুর পাড়ে তোমার জন্য ওয়েট করবো, আরে ভগবান, তাহলে কি দেখা করো। গেলাম আমি। ঠিক আছে? জাস্টটা কোথা থেকে আমি সেটা তো- আমাদের এখানে পুকুর পাড় রয়েছে, হাটার পুকুর আছে এখানে, নিশ্চয়ই আশেপাশেই থাকে। তা আমি তো চিনবো তাকে নাকি, পাড়ার যদি কেউ হয়ে তুমি তো থাকে। চেনো। তা চিনি না আমি, তোর চিনি আমি ওকে। তা আসলো কি করে সেটা তো অবাক হয়ে যাচ্ছি। তুমি বাইরে বেরিয়েছিলে, নিশ্চয়ই তোমার বাইরে হাতে বুঝিয়ে দিয়েছে। বাইরে বেরিয়েছিলাম, কিন্তু দিলে তো আমাকে দেবে সে। কেউ যদি দিয়ে তোমাকেই থাকে- তো দিয়েছে, দিয়ে তুমি পকেটে আরে ঢুকিয়ে জ্বালা রেখেছো। তো। আরে আমি তো নিজেই জানি না আমি কোথা থেকে আসি, আমি তো নিজেই আকাশ থেকে পড়ছি দেখে। তুমি সবসময় আকাশ থেকেই পড়ো। এ, তাহলে কি কি? কেসে ফেসে গেলাম রে ভাই। তোমার বিয়ে হয়ে গেছে এটা জানার পরেও এই? আমি তোমায় খুব ভালোবাসি। আচ্ছা, দেখেছো? আমাকে এই সমস্ত আমার এই ও, বন্ধু বান্ধব আচ্ছা। চক্র এই সমস্ত। তাই তোমার বন্ধু থেকে খাত নেই, তোমার বন্ধুরা সব পড়তে যাবে, তাদের বিয়ে হয়ে গেছে, তোমার মতো বুদিবাজি করে বেড়ায় না। ঠিক আছে? বন্ধু তুমি তোমার বিশ্বাস দোষী করো, তুমি আসবে আমাকে না। বিশ্বাস, তুমি আমাকে বিশ্বাস করো তো, যে আমাকে বিশ্বাস করো তুমি, আমি এগুলো করতে দেখো, পারি এখন সমস্ত। দেখার পর করছি তা না। আমার বন্ধু বান্ধব করেছে এগুলো, কেউ কি এবার শয়তানি করে। ফোন করবো তোমার বন্ধুদের। তো করো, আমি তো জানি না এই সমস্ত কি করে আসলো, কে বুঝে দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে তোমার আমার কাছে। বন্ধু দেখে কাজ নেই, তোমাকে ফাঁসাতে যাবে, আর ওদের আমি ছেড়ে এ, দেবো। কি কেসে ফেসে যাচ্ছি আমি? তোমার হাসি আমার কাছে খুবই আলাদা। আচ্ছা, আরে জ্বালাতন। আমি তোমার কাছে কিছুই চাই না, শুধু এটুকুই জানতে চাই আমি কি তোমার জীবনে একটু হলেও স্পেশাল। ইস, যাই হোক, এ, তুমি দাও তো, যদি- ছিঁড়ে ফেলি ওটাকে। এই দাঁড়াও, পোস্টে দাও পুরোটা। তুমি দাও আমাকে ওটা সরে দাও। যাও, সরে যাও, সমস্যা সরো, মেরে দেবো কিন্তু। যাই হোক, তুমি দাও, আমি দেখো সত্যি যদি- নির্দোষ আমি। এই চিঠিটা পড়ে একটু হলেও কিছু মনে হয় তাহলে আমাকে রিপ্লাই দিও। ভ্যালেন্টাইন্স এর দিন বিকালে পুকুর পাড়ে তোমার জন্য ওয়েট করবো, পারলে দেখা ইয়ে করো। ভাই। ইতি তোমার ভালোবাসার চম্পা বৌদি। সারশেপ দিয়ে এ আর সি লেখা, উপরে লেখা মাই হার্ট। আমি বিশ্বাস করো, আমি জানি না সমস্ত। তোমাকে আমি অনেকদিন ধরে বলছি ভ্যালেন্টাইন্স ডে একটা প্ল্যান করো, চলো কোথাও একটা ঘুরে আসি। তুমি আমাকে কি বলছো, না আমার ওই দিন হবে না, এই কারণের জন্য বলেছো। কি সব কিছু ফাঁসি তো আমার এই বন্ধু বান্ধব ভালো কথা বলছি, করেনি কিন্তু আমাকে। এইসব চক্কর তুমি চালিও না। আমি তুমি এমন করিনি ভাষা বলছি পাঠাবে তো। না, জীবনে বেরোতে পারবে না, কিন্তু কেউ তোমার বাঁচাতে আসবে না। তোমার কি মনে হয় আমি বদিবাজি করি? হ্যাঁ, আমার সেটাই মনে হচ্ছে। তোমার এতটা খারাপ মনে হয় আমাকে? তো ও তো বলছে যে রোজ সকালে আমাদের গলির মোড়ে এসে দাঁড়ায়, রাস্তার মোড়ে দাঁড়ায়,
তুমিও সকালবেলা যাও। তা আমি তো চিনি না ওকে, কাকে দেখতে যাবো আমি? তুমি প্রতিদিন সকাল 10টার সময় ওখানে যাও তুমি গলির মোড়ে, আর ওই 10টার সময় মধ্যে আমি যাই, শুধু এমনি যাই রাস্তায় তুমি এমনি যাও না, প্রতিদিন মানুষ এই এক টাইমে যায় গলির মোড়ে। কি গেছে ফিরে গেলাম। তুমি কি আমাকে বলদ ভাবো? যা বলবেন তাই বিশ্বাস করবো? তা তুমি আমাকে কি বলতে চাইছো? তুমি বৌদি কাজ করো। হ্যাঁ আমি তুমি বললে না কত দূর পরে ফেলছে বুঝছো? আমি তুমি বিশ্বাস করো, আমার একটা কোনো বন্ধু বান্ধবের কোনো চক্কর এটা। আমার কি প্যান্টটা পকেটে কেউ একটা ফাঁসিয়েছে। তোমার বন্ধু চক্কর? হ্যাঁ, তা আমার পকেটে কি করে? আমি তো নিজে তোমাকে প্যান্টটা দিয়েছি হাতে। দাদা তুমি যদি বলে থাকো তোমাদের বন্ধুদের চক্কর, তুমি তো আজকে একটা কাজে গেছিলে, 2 ঘন্টা পর বাড়ি এসছো, কিন্তু তোমার সাথে আমার বন্ধুরা যায়নি। তো বিশেষ করে আমি কি করে জানবো এর আর প্যান্টটা তোমার বন্ধুরা যদি থাকলো? প্যান্টে পকেটে দিয়ে তুমি এটা বুঝতে পারবে না? তা সেটাই তো আমি অবাক হচ্ছি, আমার আজকে কারোর সাথে দেখাও হয়নি, তো আমি তাহলে জানিও বন্ধুরা না। আমার দোষটা দিচ্ছ কেন? তা আমি সেটাই তো অবাক হচ্ছি, 800টা কি করে? চক্কর থেকে বেরিয়ে আসো, ভালো কথা বলছি আমি কিন্তু। কোনো চক্করটা আছে না। এই বিশ্বাস করে আমি কিচ্ছু করিনি এই সমস্ত। আমি কি করে বিশ্বাস করাবো তোমাকে আমি? যাই করো, বিশ্বাস করো, আমি পুরো সম্পূর্ণ নির্দোষ। আমি বিশ্বাস করি, আমি তোমার কিছু জানি না এই তোমার সমস্ত মান কিছু। সম্মান বলে তো কিছু নেই, অন্তত আমার মান সম্মান বুঝিও না, ঠিক আছে? আমি কি জানি বলো, কি কেসে ফাঁসিয়ে দিচ্ছ তুমি? এই সব মহিলারা কিন্তু ভালো হয় না, ঠিক আছে? আমি কোনো একটা মহিলাকে ছেলে- চিনি না। শোনো, চম্পাবতী কি, আমি তো ভাড়া পুকুরে যারা থাকে এখানে সবাইকে আমি চিনি। আরে বাবা ওখানে তো অনেক অনেক ঘর ভাড়া দেয়, তো সেই ভাড়া দেওয়া কেউ আসতে পারে। আর আমি কি করে বিশ্বাস করবো? আমি নিজে অবাক হচ্ছি, আরে নিজে আমাকে অবাক শোনো, হচ্ছি। এইসব মহিলারা কিন্তু এরকমই হয়, ঠিক আছে? একটা ছেলেকে এমন চক্করে ফাঁসাবে, তারপর সেখান থেকে নিজে কেটে পড়বে, আর তোমার লাইফটা এখানে শেষ করবে। আরে ভগবান, আমি কি বুঝাতে পারছি না কিছুতে। আমি তোমাকে বোঝাতে হবে না, তুমি ধোয়া তুলসী পাতা, তুমি কিছুই বোঝো না। ভালো করেছো, তুমি যা করছো খুব ভালো করছো, বিশ্বাস ঠিক আমি আছে? কিছু জানি না এই সমস্ত। যাও ভ্যালেন্টাইন্স ডে দেখা করো, ওয়েট করবে তো তোমার জন্য পুকুর পাড়ে, বিকেল বেলা যেও, লিখে দিয়েছে তো, রিপ্লাইটা ভালো করো। খেলো তো সমস্ত বাজে যত রাজ্যের। ধরুন মতো ঢুকেই একদম খুশি। তুমি বিশ্বাস করো, আমি সম্পূর্ণ নির্দোষ পুরো। আমি বিশ্বাস আচ্ছা করো। আচ্ছা তুমি তো মুখে তো নেই, তুমি মুখে ধরে নেই। মাথায় এত গরম নেই, এইসব করতে পারো বাইরে। তুমি তো 2 ঘন্টা কোথায় ছিলে? তুমি আর কিছু বলবে আমাকে? আমি ছিঁড়ে ফেলবো এটা। নিজের লাইফটাকে শেষ করবে, সাথে আমার লাইফটাকে শেষ করবে। আমি জানি ঠিক না, আছে, বলছি কিসের তো জন্য? দাও আমি এটা। জানি না কি সমস্যা। আমি কি করে কি করবো? দেখাবো এটা তোমার বন্ধুদের, বলবো তোমার গুণধর বন্ধুর হচ্ছে এরকম কেস, জানি না। তো পেছনে স্পাই লাগাবো, দাঁড়াও কোথায় কি যাচ্ছে না যাচ্ছে খোঁজ খবর নেওয়ার জন্য, এবার সেটাই করতে হবে। ভালো করে দাঁড়াও। ফেসে গেলাম একখানা। তুমি করো বলে তো এরকম করেছে, এটা কোথা থেকে আসবে? তা আমি কি করে জানবো সেটা? মজা জানাতে পড়েছি তো আমি। ঘরে বউ রেখে বাইরে বৌদিবাজি করে বেড়াচ্ছে। কোনো বৌদিবাজি করিনি আমি। হ্যাঁ দেখাই তো যাচ্ছে, ওই জন্য চম্পা বৌদি লেখা বেশি একেবারে কাল তোমাদের রাত্রেবেলা অশান্তি বাধা। অশান্তি তুমি তো বাড়াচ্ছ, আমি জানি না কিছু। কোথায় যাচ্ছ? আশেপাশে লাভ লেটার লিখতে, রিপ্লাই দেওয়ার জন্য? আবার বাজে কথা বলছো। তো বলেছে তো রিপ্লাই দিতে, রাত্রিবেলা লেখো, আমি ঘুমিয়ে পড়লে মনের মতো করে, কাকে যখন সকাল 10টার সময় আসবে তখন হাতে দিয়ে দিও। বসো এখানে। তুমি কিছুই করোনি, সবটা আমি করেছি। মানে? আরে বাবা, এটা তোমার সঙ্গে একটা প্র্যাঙ্ক করছিলাম। ইয়ে বাবা, এটা আমি লিখেছি, ওই তো কেমন। তুমি দেখেছো অবস্থা? তুমি এটা করতে পারলে আমার সাথে? কি করব, সন্ধ্যা থেকে এটা বসে করতে পারলে বসে এটা আমার সাথে? তাই ভাবলাম তোমার সাথে একটা তোমার prank বসে করি। বসে বড় তুমি এই সমস্ত করে বেড়াবে? এই লাভ লেটারটা আমার আমি তোমার সেই লিখেছি, বাইরে বন্ধু আমি- বন্ধ হবে তোমার জন্য। শোনো একটা কথা বলি, এই চম্পকদি নামটা আমি লিখেছি, আর যে- হচ্ছে আমি তো অবাক হচ্ছি। ও তোমাকে প্যান্ট আমি হাতে দিয়ে গেছিলাম, তখন তুমি মিস্টেক বুঝেছো তাই না? এই লাভ লেটারটা সন্ধ্যাবেলা আমি লিখেছি তুমি বেরিয়ে যাওয়ার পরে। বলো কেমন আর কি লাগে বলবো, আমার আমার প্রাণ? কিছু বলার নেই। ধুস। বাজে সমস্ত বলো। কন্টেন্ট কেমন ফাঁসলাম তোমাকে? বৌদিবাজি আমি জানি না। বৌদিবাজি করবা? বৌদিবাজি করবা? করেছি, যা ভালো করেছি। বল তাহলে আমি দাদাবাজি করি। চলো এবার ক্যামেরা খুলছো কি জন্য? তোমার কি ক্যামেরা খুলছো কেন? রিভিউ দাও। কেন ওইসব ফালতু কেসে আমি রিভিউ দিতে হ্যাঁ পারবো না। ফালতু কেস কিসে? দাঁড়াও, তুমি বৌদিবাজি করেছো।
আমাকে রিভিউ আমি কাউকে আমি কিছু বলতে পারবো না এই সম্বন্ধে। আমি ভাই আমি কোনো নির্দোষ, আমি এই সম্বন্ধে হ্যাঁ কিছু তুমি বলতে পারবো না। নির্দোষ তো। বলো কি বলবো? আজকের প্রাঙ্কটা তোমার কেমন লাগলো? এই যে তোমাকে বৌদিবাজি আমার কেসে ভালো লাগে ফাঁসালাম, একটু। তো ওরে বাবারে, কেমন আমাদের লাগলো বলো? এখনো হার্টবিট এখনো জিপ করছে। এটা আমি কিছু জানি না, এটা কোন লাভ লেটার ফেরা কি সব লিখে তোমাদের রেখেছে। দাদা ভাই পুরো শক হয়ে গেছে। এটা কি সব তোমাদের দেখতে পাও তো ভালো, দেখো কি সমস্ত করে হয়ে গেছে। তো জানি না প্রথমে কি হচ্ছে লাভ হয়েছে। লেটারটা আমি তো তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু পড়ে শোনাইনি। আমি ভেবেছিলাম যখন তোমাদের দাদা ভাইকে ফাঁসাবো তখনই আস্তে আস্তে সবটা পড়বো, তার সাথে সবটাই পড়ে তোমাদের শুনিয়েছি। তো বলো, এই যে এরকম আরে একটা কি কেস দিলাম বলবো আমি, তোমায়। আমার তো নিজে আমি আকাশ থেকে পড়েছি, বিশ্বাস করো আমি তো জানি না এই সমস্ত। আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি এরকম। ঠিক আছে চলো, রিভেঞ্জ আসবে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো ভিডিও, আমাদের কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকো, ঠিক আছে? আমার রিভেঞ্জ অবশ্যই নেবো, নেক্সট ভিডিওতে হোক, যে কোনো ভিডিওতে হোক, ঠিক আছে? এমন ফাটাবো না তোমাকে, জায়গা তারিখ কাঁদবে পুরো, ওরে বাবা। ঠিক আছে? তো যাই হোক, তোমার দাদা ভাইকে তো পুরো ফাঁসিয়ে দিয়েছি, ঠিক আছে? মানে ফার্স্ট টাইম এরকম একটা কেস দিলাম ওর উপরে, যেটা কোনোদিনই করেনি। তো যেটা আজকালকার ছেলেরা করে, তো ওটা আজকে মধ্যে কোনোদিনই করেনি। যাই হোক, তো একটু বলো কেমন লাগলো, শুধু এইটুকু বলো। ভালো, খারাপ না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আরো নতুন নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সবাই খুব ভালো থেকো, আর সামনে ভ্যালেন্টাইন্স ডে তোমাদের সবার খুব ভালো কাটুক। তো চলো আজকের মতো সবাইকে বাই বাই করে দাও। ঠিক আছে, বাই বাই সবাইকে, ভালো থাকো সবাই। রিভেঞ্জ অবশ্যই আসবে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? চলো বাই।